2025 সালে শবে মেরাজ কবে, কত তারিখে এবং কী বারে? শবে মেরাজের রোজা কয়টি? শবে মেরাজের দিনের এবং রাতের আমল কি? এবং শবে মেরাজের রোজার যে ইফতারি রয়েছে এই ইফতারির দোয়া কি? অনেক মা বোনেরা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। সকলকে অবগত করার উদ্দেশ্যেই আজকের এই আমাদের ভিডিওটি। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ এটি এমন একটি রজনী, যে রজনীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার সম্মানিত বান্দাকে, পবিত্র সত্তা মহান আল্লাহ তার বান্দাকে, প্রিয় হাবিবকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, সফর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছেন, তার চাচা যান ইন্তিকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চিন্তাগ্রস্ত, খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়ে পেরেশানির মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি দূর করার উদ্দেশ্যে বিশেষ একটি ভ্রমণ করেছেন, সফর করেছেন, যে সফরটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে, হাদিসের ভাষায় মেরাজ বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে আমরা অবশ্যই মুমিন হিসেবে বিশ্বাস করি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী করেছেন বা সাহাবায়ে কেরাম করেছেন, এমন কোনো দলিল আদিল্লা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এমন কোনো বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়নি। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেক মা বোনেরা সেই সময় আমল করতে চান। আপনি অন্য সময় যেভাবে নফল ইবাদত বন্দেগী করেন, এই সময় সেভাবেই নফল ইবাদত বন্দেগী করবেন, আলাদা কোনো নিয়ম নীতি নাই। হ্যাঁ, এখন 2025 সালে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ কবে, কত তারিখে, কী বারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এই ব্যাপারের মতনৈক্য রয়েছে। কেউ বলেছেন রজব মাসে হয়েছে, অন্যান্য মাসের ব্যাপারে আলোচনা রয়েছে, একাধিক বর্ণনা রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটি চূড়ান্ত সত্য কথা, আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি। 2025 সালে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ হলো জানুয়ারি মাসের 28 তারিখ, রোজ মঙ্গলবার দিবাগত রাত 27 রাত্রে আমরা শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ ধরে নিতে পারি। এ রাতে আমাদের সময় সুযোগ অনুপাতে আমরা নফল ইবাদত বন্দেগী করব। এর পাশাপাশি পরের দিন চাইলে আমরা একটি নফল রোজা রাখতে পারি। এটিকে ফরজ বা ওয়াজিব মনে করে না, অন্য সময় যেভাবে আমরা নফল রোজা রাখি সেভাবে নফল রোজা রাখব। অবশ্যই নফল রোজা এবং ফরজ রোজা এই সমস্ত ইবাদত বান্দার পক্ষে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, আর রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন। এরপরে রোজা রাখার পরে সারা দিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় আমরা প্রত্যেকে ইফতারের সামনে নিয়ে যে দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটি হলো ইফতার শুরু করার পূর্বে পাঠ করব, ইফতারের দোয়া পাঠ করব। এছাড়া ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে প্রশস্ত ক্ষমাকারী, ইয়া ওয়াসিআল ফাদলি, আল্লাহ তাআলা প্রশস্ত এবং কি ক্ষমাকারী, ক্ষমা করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। তাই আমরা আল্লাহ তাআলা মহান, সেই মহান দরবারে ক্ষমা প্রার্থনা করব। ইফতারের পূর্ব মুহূর্তে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব।